কেমন আছো বলো। শেয়ার হচ্ছে না, শেয়ার করলাম, কোনো অসুবিধা নেই। রুবেল হোসেন হাই হ্যালো, কেমন আছো বলো। সবাইকে বলবো বেশি বেশি করে কমেন্ট করো যারা যারা আছো। মেঘার আজ থেকে পরীক্ষা শুরু হলো। আজ কত তারিখ? ও বললি না 1 তারিখ থেকে পরীক্ষা। আমার না মাথায় কিচ্ছু থাকে না রে, ভুলে গেছি। আজ থেকে পরীক্ষা শুরু হলো মেঘার। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদি? হ্যাঁ তাপস, খাওয়া দাওয়া কমপ্লিট। আজ থেকে পরীক্ষা শুরু হলো। আচ্ছা আচ্ছা, আমার মাথায় থাকে না কিছু, তো সব ভুলে যাই। কি গরম লাগছে। বাড়ির ছেলে হাই হ্যালো, কেমন আছো বলো। দিদি ভাই কেমন আছো? আর এক্স আবির আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। শুভরাত্রি, একদম গুড নাইট। কে তোমার দাদা? জিয়ারুল দাদা ভাই তুমি তো নতুন আইডি খুলেছো না নতুন ফটো লাগাইছো, কি খুঁজেছো বলো। সোহেল দাদা ভাই, বাড়ির ছেলে স্টিকার কমেন্ট দিবে না, এমনি কমেন্ট করো। এমনি তোমার ওয়াচিং নেই, তার মধ্যে স্টিকার কমেন্ট দিলে তো আরো ইচ্ছে হয়ে যাবে। এই এত হাসি রিয়াকশন কে দিয়েছে? এমনি রিয়াকশন দাও, এমনি রিয়াকশন, এমনি কমেন্ট করো। তাই সকালে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। হাই রে কপাল, আমার মাথাতেই নেই ওর পরীক্ষা রে, সরি। তুই সেদিন বললি, আমি না মানে মাথায় কিছু রাখতে পারি না, এটা যে কি হবে আমার একটুও মনে নেই। অনেক অনেক খারাপ লাগছে। ঠিক আছে, আমি পরে যাবো ওখানে। আমার আমার মাথাতেই নেই মেঘার পরীক্ষা শুরু, আমি কিচ্ছু মনে রাখতে পারি না। এরকম মাথা ভগবান কেন দিয়েছে? আই এম কামিং, অনেক ভালোবাসা বলো। কেমন আছো পরিবারের সবাই, কেমন আছে? খাওয়া দাওয়া করেছো? আমি তোমার দাদা হলে আমাকে ব্লগ খাওয়া। আরে আমি ব্লগ খুলতে পারছি না দাদা ভাই ইউটিউব থেকে, একটু দাঁড়াও, আমি অনেক চেষ্টা করছি, আমি পারি না। কি করবো দাদা ভাই, আমি ইউটিউবের অত কিছু বুঝি না গো। মনে শান্তি থাকলে মুখে হাসি থাকে, তাই না দিদি ভাই? একদম ভবতোষ ভাই। জিয়ারুল দাদা ভাই, আমার দুখানা তোমার হচ্ছে ইউটিউবে চ্যানেল। তুমি দুটো চ্যানেলের একটা চ্যানেলের তো আমার লাইভে যেতে পারো। ওটা আমি অনেক চেষ্টা করছি, পারছি না। তাতে কি করছে এখন, কেমন আছে? তাতেই ভালো আছে গো। তাপস তাতেই ফোন দেখছে। ওয়েলকাম ভাই, একদম। দিদি ভাই কেমন আছেন? দুর্যোধন ভালো আছে, তুমি কেমন আছো বলো ভাই আমার। দিদি ভাই তুমি ভালো আছো তো? বাচ্চাগুলো সুস্থ হয়েছে? একদম জানতে পারি, একদম ভালো আছে। বাড়ির ছেলে ফুল দেওয়ার জন্য থ্যাংক ইউ। জাহিদ মেম্বার ভাই কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো বলো। কেমন আছো দিদি ভাই? দিদি ভাই কেমন আছো বলো। তানভীর হোসেন লাভ, থ্যাংক ইউ। নরেন্দার নমস্কার নমস্কার। আমি তো একা, আমার তো কেউ নেই। আরে বাবা, তোমার কেউ নেই তো কি আছে, তোমার পরিবারে তো সবাই আছে, এরকম বলতে নেই। তুমি যেখানে থাকো সেখানে তুমি একা থাকো, তোমার পরিবারে তো সবাই আছে। অমিত ভাই হাই হ্যালো, বল ভাই কেমন আছিস বল। পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছিস? সবাই ভালো আছে, তুমি কেমন আছো? হ্যালো হাই, তুমি কেমন আছো? এই আছি মোটামুটি। তোর কি শরীরটা খারাপ? চোখটা ক্লান্ত লাগছে? চোখ ক্লান্ত লাগছে না, আজ অনেকটা টাইম ঘুমিয়েছি রে, কালকে রাতে ঘুম হয়নি। রোজই 2 দিন ধরে 4-5টা ঘুম লাগে, আমার ঘুম আসে না রাতে। আর দুপুরে ঘুমিয়েছি, কিন্তু তারপরেও চোখটা এরকম কেন লাগছে কি জানি, যাই না। আমি ঘুমিয়েছি আজকে, একটা লম্বা ঘুম দিয়েছি, মানে অঘোরে পুরো ঘুমিয়েছি, তারপরেও এরকম লাগছে। ক্লান্ত না, ঠিকই আছে শরীর তোর। আমি কালকে রাতে ঘুমাইনি, পরশুদিনও 5টায় ঘুমিয়েছি, কালকে 4:30 না 4টেই ঘুমিয়েছি। 2 দিন ধরে এরকম ঘুমিয়েছি তোর। দিদিভাই আমি খাওয়া দাওয়া করেছি, তুমি তো করেছো। খাওয়া দাওয়া না করলে এত রাতে খাওয়া দাওয়া করো? থ্যাংক ইউ দিদিভাই। না ভাই, খাওয়া দাওয়া করেই লাইভে এসেছি। দিদিভাই আপনি একটু হাসেন। গরম লাগছে, অনেক গরম। আমি ভুলে গেছি মেঘার পরীক্ষা রে, 1 তারিখ দিয়ে বলেছি, সব মাথা মাথা। তাহলে তো তিথিরও মনে হয় পরীক্ষা শুরু হয়েছে, তিথিরও পরীক্ষা শুরু। কমেন্ট কোথায়? কমেন্ট কমেন্ট করো। আমি ভালো আছি, বাবার শরীর একটু খারাপ। কি হয়েছে বল, কি হয়েছে? মেসোমশাইয়ের শরীর খারাপ কেন বল। খুব ভালো করে রাত তো আর ঘুম আসবে না, তাহলে কি করবি? আরে ঘুমিয়ে পড়েছিলাম। প্রতিদিন তাতায়ের সাথে ঝগড়া হয় ফোন নিয়ে,
আর ওকে ঘুম পাড়াতে গিয়ে লাস্টে আমি ঘুমিয়ে পড়ি ক্লান্ত হয়ে। ও ফোন দেবে না আর আমি ফোন নেব, আর লাস্টে ফোনটাকে রেখে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়ি। তোমাকে নিয়ে অনেক কষ্ট পেলাম, তাই তোমার লাইভে আসতে মন চায় না। জিয়ারুল দাদা ভাই, তোমার যেরকম কষ্ট লাগে আমারও লাগে। আমি খোলার চেষ্টা করছি ব্লগ, পাচ্ছি না দাদা ভাই, একটু বোঝার চেষ্টা করো। হিন্দি বলো। নরেন্দ্র कैसे हो, कहाँ से लाइव पे যুক্ত हो বলো। তুই কেমন আছিস বল। আমি ভালো আছি রে। হ্যাঁ, তিথিরও আজ থেকে পরীক্ষা হওয়ার কথা। আচ্ছা দিদি ভাই, পাশে আছি, পাশে থাকবেন। অবশ্যই ভাই থাকবো। অমিত ভাইয়ের পরিবার ভিজিট করো, ঠিক আছে ভবতোষ ভাই। অমিত ভাই তোমার পরিবার ভিজিট করবে। আমি সব সময় তোমার লাইভে থাকি, আমি জানি জিয়ারুল দাদা ভাই, আমি কোনোভাবে খুলতে পারছি না। আর তুমি একটা নতুন আইডি বানিয়ে নাও। আমি তো চেষ্টা করছি, ব্লগ করে তো দিয়েছি, ব্লগ খুলতে পারছি না। এবার আমি ইউটিউবে কিভাবে ব্লগ করে জানি না, আমার হাত লেগে হয়ে গেছে, কি করবো বলো। আমি তো ইচ্ছাকৃত ব্লগ করিনি, ওটা আমার হাত লেগে হয়ে গেছে। দিদি ভাই আপনার হাসি থেকে এমন ঘুমিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ঘুমিয়ে পড়ো। দিদি ভাই তুমি কি রান্না করতে বেশি পছন্দ করো? একদম ভালোবাসি না বাবু, তো আমি রান্না করতে পছন্দ করি না। ওই যে আমার দিদিকে দেখতে পাচ্ছ, আমার দুই দিদি রান্না করতে ভালোবাসে। আমার বাধ্য হয়ে রান্না করি, মানে রান্না করতে হবে, খেতে হবে, তাই আমি রান্না করি, নাকি ভালোবেসে রান্না করি। কমেন্ট কোথায়? কমেন্ট। আমি ফোন করেছিলাম তিথিকে, কিন্তু ধরেনি। ও আচ্ছা, তোমাদের কৃপায় আজকে সোনার হরিণ পেয়ে গেলাম, খুব ভালো। অমিত ভাই অনেক ভালোবাসে তোকে। এবার ভালো করে ভিডিও দে, বড় ভিডিও দে, বড় ভিডিও দে, তাহলে ভালো। बड़ो वीडियो दे। हिंदी बोलो, हिंदी है मेरा चैनल, बंगाली में हम कैसे हिंदी बोले, हमको ज्यादा हिंदी नहीं आता है। की गरम की गरम। कमेंट चाहिए, कमेंट 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 कमेंट। শুভ্রা বাসন মাজতে, কাপড় কাচতে, সবজি কাটতে ভালোবাসে। একদমই তাই, রান্না করতে না। एकदम ताई। हिंदी नहीं आता है क्या? हाँ आता है, थोड़ा थोड़ा आता है, ज्यादा नहीं आता है। সাকিব শেখ, হাই হ্যালো, কেমন আছো বলো। কাজের এতটাই চাপ, সময় দিতে পারি না। বউকে বল, নতুন বিয়ে করেছি, সুন্দর কন্টেন্ট হবে, বউকে বল। হিন্দি বলো, কমেন্ট না। বউকে বলবি ভিডিও করে রাখতে, রান্নার ভিডিও, ব্লগ ভিডিও, তুই বাড়ি এসে ছাড়বি সেগুলো। कमेंट कमेंट कमेंट। दीदी भाई कल के आसबो, लाइवे बेरिये गेलाम एकदम भाई, टाटा, खूब खूब भालो থেকো, गुड नाइट। हिंदी बोलो ना, हम तो हिंदी बोले, क्या बोले हिंदी में? না রে, ওগুলো ও ভালো পারে না। আচ্ছা আচ্ছা, শিখে যাবে আস্তে আস্তে। তোমার নাম ধরে কি ডাকতে পারি? তোমার নাম তো অনু না, আমার নাম অনু না। তোমার নাম ধরে ডাকলে মাইন্ড করবে? আমি অনু নই গো, আমার নাম অনু না, আমার নাম শুভ্রা। অনু না আমার নাম। আমার খুব কাশি হয়েছে, খুব কষ্ট হচ্ছে, ওষুধ খাচ্ছি, কমছে না। তোর তো কাশি ছোটবেলার থেকে, একবার হলে পরে আর কমে না। তোর মানে কাশি তো ওরকমই, যদি হয় আর কমতেই চায় না। মিশে খা, ওই লিকার চায়ের মধ্যে সবকিছু মিশিয়ে খা, কারাক করে কারাক। বৌদি কি অবস্থা, কেমন আছেন? এমডি সবুজ আহমেদ, আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো। क्या हुन ना मैम, क्या तुम हिंदी ना, हम बंगाली। लक्ष्मी हाय हेलो, केमन आछो बोलो। लक्ष्मी कैस्ट्रल, दीदी बोलो, बनु आमार केमन आछो?
तुम क्या करते हो, हम क्या करते हैं, हम तो हाউস ওয়াইফ হে। এখন আসি রে একদম অমিত ভাই, টাটা, খুব খুব ভালো থাকিস। নতুনদের জন্য ভালোবাসা আছে কি? অবশ্যই হামিবুর রহমান। 7 জন ফলোয়ার্স লাগবে, আমার তো নিজেরই ফলোয়ার্স নাই, তোমারে কোথা দিয়ে আর ফলোয়ার্স দেবো? রহিম ভাই হাই হ্যালো, লক্ষ্মী হাই হ্যালো। আমি একটা কথা সবাইকে বলি, কখনো ফলোয়ার্স এইভাবে বাড়িও না, কাজ করে 2টো ফলোয়ার্স বাড়াও, সেটা তোমার প্রাপ্য। কেন এরকম ভাবে ফলোয়ার্স বাড়ি? আমার মনে হয় না সেই ফলোয়ার্স কোনো কাজে লাগে। 2 বোতল সিরাপ খাওয়া হয়ে গেল, হাই রে কপাল, তাহলে কমবে না। তুই হচ্ছে ডাক্তার দেখা। बांग्ला नहीं आता है, अच्छा नरेंद्र बांग्ला नहीं आता है। लक्ष्मी को तो আমি বলবো সে কি বলে, বন্ধু যেটুকুনি তুমি লাইফ থেকে তোমাকে কেউ জেচে করছে, তুমি তাহলে ভাববে এটা ভালো। আর এইভাবে বন্ধু নিলে কখনো আমার মনে হয় না তারা কোনো ভিডিও তোমার দেখবে। কাজ করে 2-3টে বন্ধু পাও, এটা ভাববে অনেক বড় পাওয়া। এত এই তো দিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ক্যাস্ট্রল লক্ষ্মী ব্লক করি, ওকে। আমি পার ডে এতক্ষণ ধরে লাইভ করার পর আমি 10টা-15টা বন্ধু পাই, খুশি থাকি, কারণ আমি জানি আমি নিজে পরিশ্রম করে ওটুকুনি আমি বন্ধু পাচ্ছি। এটাই করা উচিত, বুঝেছো? मैम हिंदी बोलो ना। हाँ बोले तो हिंदी, मेरा चैनल है बंगाली में, हम ज्यादा हिंदी नहीं बोल सकते। কোথায় গেল সবাই আজকে? ওয়াচিং বাবাজি কোথায় গেছে? ওয়াচিং বাবাজি ঘুমিয়ে পড়েছে আজকে। রকি খান হাই হ্যালো। রকি কেমন আছো বল? আজকে ওয়াচিং এর কন্ডিশন খুব খারাপ মনে হচ্ছে। आप कैसी हो? हम ठीक है नरेंद्र, आप कैसी हो बोलो? দিদি ভাই কি উইকের কাজগুলো শেষ করতে লাগে, একদম তার জন্য পরিশ্রম করতে হবে। কখনো বাধ্যকতা নেই তোমাকে এইভাবে বন্ধু জোগাড় করতে বলে যে ফেসবুক, তুমি কাজ করবে, কাজ করে যেটুকুনি বন্ধু পাবে এটাই অনেক তোমার জন্য। আমাদের 50টা সপ্তাহে বন্ধু জোগাড় করতে বলে, আমরা প্রতিদিন লাইভে আসলে আমাদের 50টা বন্ধু এমনি হয়ে যায়। আচ্ছা পিন দাও, অবশ্যই দেবো বোন আমার, কিন্তু কাজ করতে হবে। কাজ করো, কখনো আমি মনে করি সেখান থেকে ভালো ফল পাবে। কমেন্ট চাই, কমেন্ট। ওয়াচিং খুব খারাপ আজকে। একটু পাখাটা দিবে গো, গরম লাগে। প্রতিদিন ভিডিও ছাড়ি, একদম ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও থেকে তোমার হচ্ছে তোমার ফলোয়ার্স বেশি পাওয়া যায়, বুঝেছো? কি খেলি আজকে? আজকে কি খেয়েছি বলতো? শাপলা কি বলে, সর্ষে দিয়ে বানিয়েছিলাম, আর ওল আলু কচুর তরকারি বানিয়েছিলাম দুপুরে। রাতে খিচুড়ি, শাপলার ওটাকে কি বলে, বড়া না পকোড়া, আর হচ্ছে খিচুড়ি। হেভি বানিয়েছিল, সৃজিতা বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তোমাকে বহুদিন পর লাইভে দেখলাম। লিবু ইসলাম, আমি প্রতিদিন লাইভে আসি, প্রতিদিন। বহুদিন পর কেন দেখলে লাইভে আমাকে? রহিম হাই হ্যালো, কেমন আছো বলো? মাহিদি হোসেন ওয়াইটিতে কি লাইভ করবি? একদম ওয়াইটিতে লাইভ করি সবার লাস্টে, আগে ফেসবুকে করে তারপরে তোর ওয়াইটিতে যাই। তো কমেন্ট কোথায়? কমেন্ট চাই, কমেন্ট। ওয়াচিং উঠছে না, আজকে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম আছে, এত বৃষ্টি হয়েছে তো ওই কারণে।
মে জম্মু রহিম ভাই ভালো। বৌদি দেশের বাড়ি কোন জায়গায়? কলকাতায় গো। তুবাই আলী কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে জানো? দিদি ভাই দুজনকে শেয়ার করে লাইভে যুক্ত হলাম। তুমি কেমন আছো? রাতের বেলা খাওয়া দাওয়া করেছো? প্রবাস জীবন ভাই খাওয়া দাওয়া কমপ্লিট। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? দুজনকে শেয়ার করার জন্য অনেক ভালোবাসা। জয় হাই বৌদি কেমন আছো? জগন্নাথ আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো? বুকের ভিতর ব্যথা, সের জন্য আজকে ডিউটি যায়নি। ও আচ্ছা, কি হয়েছে বলো? এমডি সবুজ হাই হ্যালো কেমন আছো বলো? কি ভালো মেয়ে, টেস্টি খাবার বানাবে আর মা মজা করে খাবে আর মাসি আফসোস করবে। একদম ও মানে খুবই সুন্দর হয়েছিল, মানে কি বলবো তোকে। ও দিদার হাতে একদিন খেয়েছিল আগের বছর না তার আগের বছর, ওর এখনো মনে আছে। তো বানিয়েছিল, এত ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এসকে সুরাজ কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো বলো? ওয়াচিং বাবা জিন্দা আছে 44। আচ্ছা আমি ভাবলাম ওয়াচিং বাবা ঘুমাই পড়ছে, প্রতিদিন ঘুমাই পড়ে তো ওর জন্য ভাবলাম ওয়াচিং বাবা ঘুমাই পড়ছে। আপনার জোনাকি এসে বলে কমেন্ট করে গেল একদম। আপনার রাতে জোনাকি এসে বলে কমেন্ট করে গেল। বৌদি তুমি কি দিয়ে ভাত খাইলে? আজকে খিচুড়ি খেয়েছি গো, আমাদের এখানে সারাদিন ধরে বৃষ্টি, রাতে খিচুড়ি খেয়েছি, শাপলার পকোড়া আর হচ্ছে পটল ভাজি। কেমন আছো দিদিমণি? আলাম মালিক আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোমার চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ রহিম। যারা যারা পেজ ফলো দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। অনেকেই আছো তোমরা পেজ ফলো দাওনি, পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। যারা যারা ওয়াচিংয়ে আছো সবাইকে রিকোয়েস্ট করবো। আর বলিস না আমার লোভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একদিন সৃজিতাকে বলবো বানিয়ে দিতে। আসলে বানিয়ে দিলে এগুলো না মানে তোর গরম গরমই ভাল লাগে ভেজে খেতে, তোর বাড়ি নিয়ে যেতে যেতে আবার নেতিয়ে যাবে। দিদি যতই কষ্ট করে দিদি আসলে আপনার কথা শুনতে আমার ভালো লাগে দিদি। থ্যাংক ইউ প্রবাস জীবন ভাই আমার, তাই তো বস। অর্ধেক দিন ঘুমায় পড়ে তার আবার অত। দিদি আইডির নাম কি পাল্টাবো? ক্রিস্টাল, হ্যাঁ অবশ্যই নিজের নামে চ্যানেল খোলা ভালো। কাজ করছি। আচ্ছা আচ্ছা সুরাজ এসকে সুরাজ সবাই অল্প লাভ লাইক দাও, সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দাও। ফলো মি, যারা পেজ ফলো দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। আমি রাতে বানিয়েছি লুচি আর ঘুগনি, ওয়াও দারুণ 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 মেনু। তোকে একদিন তাহলে আমি বলবো সৃজিতাকে সব মানে বাড়িতে বানিয়ে নিয়ে যেতে, ঠিক আছে? তারপরে ভেজে দিতে, খুব ভালো লাগে খেতে, কারণ ভেজে নিয়ে গেলে তোর বাড়ি পর্যন্ত ওটা নরম হয়ে যাবে। মিষ্টি না গো, মিষ্টি নেই, কে দেবে এত বলো তো? মিষ্টি আনেনি, ও মিষ্টি বানাচ্ছে তাতার বাবা। ওই সরি না না ঠিক আছে, আমি মজা করলাম, ধর পাগলা। মমতাজ অনেক ভালোবাসা স্টার দেওয়ার জন্য। কেমন আছো বলো মমতাজ? অনেকদিন পর লাইভে, বলো কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? ডিনার করেছো? অনেক অনেক ভালোবাসা স্টার দেওয়ার জন্য বাবা। না না আমি আর কি মারলাম না, ও ঘুমাবে, ঘুম আসলে ঘুমিয়ে পড়বে, আমি তো আর কি করলাম। বলো একটা কাজ করো, যারা কি লাইকে আগে দেয় তাদের পিন দাও। সবাই করে, আমার পরিবারে পূর্ণম এরকম কেউ নেই গো, আমার পরিবারে এরকম কেউ নেই, বুঝলে? কমেন্ট করো, কমেন্ট 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 কমেন্ট। অনেক অনেক থ্যাংক ইউ। স্টার আমাদের এখন অনেক দরকার, কারণ আমাদের ইনকামের রাস্তায় এখন স্টার হয়ে গেছে, স্টার ছাড়া ইনকামের পথ নাই গো। আপু আগামীকালের মধ্যে আজকেও আপনার লাইভে চলে আসলাম আগামীকালের মতো। সুমন ভাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য। কেমন আছো বলো? আমি কি মুখ, আমার কি মুখ নেই? অবশ্যই আছে, তুমি তো ওর জন্য চায়ের কাপ দিয়ে রেখেছো। মুখ থাকলে না মুখের ফটো দিতে। তুমি বলো যে যারা লাইক দিবে তাদের পিন দেবো। আরে ওটা তো বলি বনু আমার, তোমাকে অবশ্যই দিয়ে দেবো বনু। কেমন আছো ম্যাডাম? ভালো আছি স্যার, তুমি কেমন আছো বলো? চ্যানেলের খবর বলো। খুব ভালো লাগে তোমার লাইভ, সুন্দর, খুব সুন্দর চালাচ্ছ। থ্যাংক ইউ আব্দুল কারিম, শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। না না ওটা কষ্ট করতে হবে না, আমার বোন খেয়েছে তাতেই হবে। না একদিন আমি বলবো খনি, তোর বাড়িতে সবকিছু জোগাড় করে নিয়ে গিয়ে শুধু ভাজতে বলবো। দিদিভাই নমস্কার, রিঙ্কু দিদিভাই নমস্কার, কেমন আছো দিদিভাই? বাড়ির সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো বলো? না আমার কি খেতে মন নেই? হ্যাঁ খেতে মন চাইবে না কেন, অবশ্যই আছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো দিদিভাই বলো?
দিদি এখনো খাওয়া দাওয়া হয়নি দিদি, হয়ে গেছে। এটা হচ্ছে তাতায়ের আবদার, ওর বাবার কাছে ক্ষীর খাবে, ওর জন্য সেটা বানাচ্ছে বসে বসে, ওর জন্য বানাচ্ছে ওর বাবা। আমাকে কেউ স্টার দেয় না, তোমাকে কেউ স্টার দেয় না? আচ্ছা ঠিক আছে। আমি তো সবসময় ভালো থাকি আর সবাইকে ভালো রাখার চেষ্টা করি, অনেক ভালোবাসা মান্তাজ। সত্যি গো, এখন স্টার ছাড়া আর ইনকাম কোথায় বলো তো? আমি তো এটা বললে অনেকে রেগে যায়, কিন্তু এটা বাস্তব কথা। কন্টেন্ট মনিটাইজেশন থেকে যা পরিমাণে ইনকাম দেয় সেটা আর বলার মতো না। মানে ওই যারা পায়নি তারা আফসোস করে আমরা এখনো কেন পাইনি, আর যারা পেয়েছে তারা আফসোস করে পেয়ে এইটার থেকে আমরা কি করছি, কিরকম ভিডিও দিলে এখান থেকে দুটো আমরা ডলার ইনকাম করতে পারবো। এমডি জুবাইর হোসেন, দিদি কেমন আছেন? তুমি জানো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোমার লাইভে আজ প্রথম জয়েন্ট হলাম। সিরন প্রশান মাইদুল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্রথমবার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছো, কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও। আছি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সুমন, পেজ ফলো দিও প্লিজ, রিকোয়েস্ট। কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানে। আমি কি ভারী নাই, আমার কি বাড়ি নাই? আমি কি কইছি তোমার বাড়ি নাই? সব সময় ঝগড়া, এত ঝগড়টে কেন? কেমন আছো গো মান পাখি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। আব্দুল স্টার, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। ভালো আছি দিদি ভাই খাওয়া দাওয়া করেছো বলো। কি খাবে? তাতাই কালকে ওই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে দিয়েছিল, ওটাকে জাল দিয়ে এখন আজকেও বলেছে আমাকে বানিয়ে দাও, তাই এবার দুধ কিনে নিয়ে এসে বানাচ্ছে। মোহাম্মদ কামাল মিয়া, আজকে কল দিও, আমি অসহায় লাগে, বুক ফেটে যায় কান্নায়, আমার কল দিও, হয়তো চোখে জল মুছে দিতে পারবো, কাঁদতে পারবো, কল দিও। রে ভগবান, কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও। কেমন আছো? পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। কেমন আছেন দিদি? আমি ভালো আছি। আর আশরাফুল, তুমি কেমন আছো বলো। আমি তো ভালো আছি ভাইয়া। আমার সুইট ড্রিম মিস রুবরা, থ্যাংক ইউ। কেমন আছো বিনোদ বলো। আপু আজকে একটু বন্ধু বানাইয়া আমরা সাথে একটু ছোট্ট মানুষ, অবশ্যই ভাই বন্ধু করে নেবো। কখনো ছোট বড় বলবে না লাইভে, সব এখনকার দিনে চ্যালেঞ্জ হেভি হয়েছে। বাহ, এখনকার বাবা দাদার একটু দর্শন দে না, মাসি দেখবে তোমাকে। মুখের মধ্যে খিল লেগে রয়েছে, দাঁত বার করবি না, পোকা দাঁত একদম এরকম বন্ধ করবি। চলো। ও ও ও তাতা একটু দর্শন দিয়ে দিয়েছি। কেমন আছো নাজিরুল? নাজিরুল, আমি ভালো আছি। এই তো মাসি নাজিরুল, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। শম্পা মানি ওই যে, ওরে বাবা যাও। না এন্ড করতে হবে না, তুমি যাও। তাতাই যদি আরো কিছু আবদার থাকে সুইট করে কি করে হাজির, মানে বুঝতে পারলাম। সুইট পূরণ করি হাজির। আচ্ছা আচ্ছা। নাজরুল্লাহ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করেছো? একদম দিদিভাই, খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইভে এসেছি। বাংলাদেশ ঢাকা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। মোহাম্মদ কালাম মিয়া, তোমাকে আপু আমাকে চিনে বাসার জন্য আমাকে ধন্যবাদ। অবশ্যই পিনে কেন বসবো না ভাই আমার, তোমরা এখান থেকে একটা করেও বন্ধু পেলে আমি খুশি হব, ঠিক আছে? তো পিনে তো অবশ্যই বসাবো। সব সময় কাজ করার চিন্তা করো, একটা বন্ধুত্বেও অনেক কিছু পাওয়া যায়, বুঝেছো? ও রাকিব, কি লিখেছো? সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিং বা সবাই একটু ট্যাপ ট্যাপ করো, সবাই একটু ট্যাপ ট্যাপ করো। একদম আব্দুল ভাই আমার, এই তো আমি মাসিকে খুঁজে পাচ্ছে না। মাসি কোথায়? কেমন আছো বাবা? ভালো আছে, তাড়াতাড়ি আগের থেকে অনেক ভালো আছে গো। হাবিজুর রহমান, হাই হ্যালো, কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানো। দিদি আমি কাউকে ফলো দিতে পারছি না, কি করব? কোনো অসুবিধা নেই বোনু, চ্যানেলে কাজ করো, তাহলেই সব ঠিক হয়ে যাবে, বুঝেছো? চ্যানেলে কাজ করো সুন্দর করে, কোনো অসুবিধা নেই। আপু কেমন আছেন? নাজরুল, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। আপু মাশাআল্লাহ, আপনার বাচ্চা দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ। ইলিয়াস আলী ভাই, কান্না করছো কেন? কেমন আছো বলো। নাইস লাইভে, অনেক ভালোবাসা। ঠিক আছে দিদি, ভালো থেকো একদম। দিদি ভাই তুমিও খুব খুব ভালো থেকো, অনেক ভালোবাসা লাইভে আসার জন্য। কান্না করছো কেন বলো তো ইলিয়াস ভাই। তুমি দাদা ভাই কেমন আছো বলো। আমি ডিউটি করে এসেও যদি একটা কমেন্টও যদি আমার দিদি ভাই লাইভে দিই, যদি পড়ে হেসে দেয়, মনটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রবাস জীবন ভাই আমার। আপু কয় থেকে লাইভ করতেছো? আমি কলকাতা থেকে লাইভ করছি গো। দিদি বলো। দিদি নমস্কার। হাবিজুর রহমান ভাই নমস্কার, তুমি কেমন আছো বলো। সবাইকে বলবো পিনে বসালে লাভ লাইক রিয়াকশন দিও। যদি পিনে বসাই তোমাদেরকে
লাভ লাইক রিয়াকশন না দাও তাহলে আর লাভ কি বলো তো? পিনে বসানো, তো পিনে বসালে কিন্তু লাভ লাইক রিয়াকশন দিতে হবে। সবাই মিলে একটু ট্যাপ ট্যাপ করেন, একদম 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 সবাই মিলে একটু ট্যাপ ট্যাপ করো। যারা যারা ওয়াচিং এ আছে সবাইকে বলবো একটু কমেন্ট করার জন্য, তোমাদের এক একটা কমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো সবাইকে বলবো একটু কমেন্ট করে পাশে থাকার জন্য। আর যারা পেজ ফলো দাওনি সবাইকে বলবো ঝটপট করে পেজটা ফলো দিতে। তোমরা অনেকেই আছো পেজ ফলো দাওনি। নজরুল ইসলাম লাভ, থ্যাংক ইউ। কমেন্ট কোথায়? কমেন্ট করো। ওকে, আপু আপনাকে ধন্যবাদ আমার ফোন ফেলে বসানো, পিনে বসানোর জন্য। থ্যাংক ইউ আব্দুল ভাই। ভালো নেই আমি দিদিমা। কেন, কি হয়েছে? সঞ্জু রয় আমার নাতি, বলো তো কি হয়েছে কও। ডিনার কমপ্লিট ম্যাডাম? একদম একদম ডিনার কমপ্লিট। বলো মমতাজ তোমার ডিনার কমপ্লিট? স্যার ওকে, লাইফটা খুব সুন্দর চলছে। নাইস, থ্যাংক ইউ আব্দুল ভাই। রুবেল হাই হ্যালো, কেমন আছো বলো। আচ্ছা মমতাজ ভাইকে আমি পিনে বসিয়ে দিই। ওকে, মমতাজ ভাইয়ের পরিবার সবাই ভিজিট করো। মমতাজ ভাই কি কাজ করছো আইডি দিয়ে? আমি সেটাও জানি না, কিন্তু এই পৃথিবীতে যদি বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে স্বার্থপর। কেউ কারণ নয়, কিছু মায়া আর কিছুটা অভিনয়। একদম ঠিক কথা বলেছো মোহাম্মদ কালাম মিয়া। কমেন্ট, একদম কমেন্ট কর। নাজিরুল্লাহ থ্যাংক ইউ। এই তো কমেন্ট। আমি আর থাকতে পারছি না। কেন গো, কোথায় যাবে বলো? ওকে বাই বাই। তোমার বর এ আবার কি ডারে ভাই? শুভরাত্রি মমতাজ আলী, শুভরাত্রি। ভালো থেকো একদম স্যার, ভালো থাকবো, তুমিও ভালো থেকো। এবার আমি বেরালাম, অনেক অনেক ভালোবাসা। লাইভে থেকে স্টার দিয়ে কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট, ভালো থেকো। আমাকে একটু পিন দে। তোকে পিন দিয়ে কি করবো? তোর আইডি দিয়ে তো কাজই করিস না। তোকে পিন দিয়ে আমি কি করবো? তুই তো আইডি দিয়ে কাজই করিস না। যারা কাজ করে তাদের পিনে বসাতে হয়, তুই তো কাজ করিস না, তাহলে কি করবে বল? কিন্তু মেয়েদের ভালো লাগে অবশ্যই। আশরাফুল মেয়ে, সেটা মুসলিম আর হিন্দুর মধ্যে পার্থক্য কি আছে? মেয়েরা মেয়েই হয়। চলো কমেন্ট করো, কমেন্ট চাই, কমেন্ট জাদা কমেন্ট। সবাইকে রিকোয়েস্ট করবো বেশি করে কমেন্ট করার জন্য। আমার মনের কষ্টের কথা বলবো আমি আপুর কাছে খুলে। ওকে যাই রে আগরতলার বাইরে, বা দারুণ প্রবাস জীবন ভাই আমার। কাজ করে নিয়ে শুয়ে আছি। আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড়েছো? আমার তো এখন মনে হয় সন্ধে হলো। সবাই 64 অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আমার এখানে ওয়াচিং দেখাচ্ছে 43, কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য, বুঝেছো তো। অনেক ভালোবাসা। হ্যালো কুমোর আলী হাই, কেমন আছো বলো। এই মাত্র 6 দিন হলো বাড়ি থেকে আসার কাজের জায়গায়। ও আচ্ছা, বাড়িতে গিয়েছিলে, বা দারুণ খবর। আবার কি কষ্ট না, এখন আবার বাড়ির থেকে বাইরে, কি কষ্ট। যারা বাড়ির থেকে বাইরে থাকে তাদের অনেক কষ্ট গো। আকাশের চাঁদ এসে বলে যায় আপুর লাইভে কমেন্ট চাই। বাহ, অনেক ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট লেখার জন্য। বোন তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। দাঁড়াও দাঁড়াও, কোথায় গেল, কোথায় গেল? ভাইয়ের কাছে দেওয়ার মতো কিছু নেই, তাই একটা লাইক দিলাম, 2টা কমেন্ট করে দিলাম। খুশি তো একদম দাদা ভাই, অনেক খুশি আমি। ইলিয়াস আদি দাদা ভাই অনেক খুশি। বনু কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে বলো। আপা আপনাকে ফেলে বাসায় আমাকে পিনে বসান। অবশ্যই বসিয়ে দেবো, একটু থাকো। চল টাটা, একদম দি টাটা। খুব খুব ভালো থাকিস, অনেক ভালোবাসা লাইভে আসার জন্য। কুমোর আলী হাই হ্যালো, কেমন আছো বলো। সুন্দর, অনেক ভালোবাসা। কাল তাড়াতাড়ি কাজে যাবে। একদম একদম টাটা টাটা, গুড নাইট। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, টাটা। চলে গেলাম, একদম একদম টাটা টাটা, বাই বাই, গুড নাইট। সুন্দর লাইফ, অনেক ভালোবাসা। কবার শেয়ার দিয়েছো বস আমার? আব্দুল থ্যাংক ইউ। সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা। ইলিয়াস দাদা ভাই কান্না করলে কেন বলো? কালকে তুমি ইউটিউব লাইভে যাওনি আমার। আজাদ মিয়া দিদি ভাই, দিদি আজাদ ভাই, আজাদ ভাই কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো? পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো। যারা যারা এখনো ওয়াচিং এ বসে আছো কমেন্ট করছো না, সবাইকে রিকোয়েস্ট করব একটুখানি কমেন্ট করার জন্য। তোমরা এখানে কমেন্ট করলে তোমাদেরই পরিচিত বাড়বে, তো আমারও লাভ আছে, তোমাদেরও লাভ আছে। শুধু তোমাদের লাভ আমার লাভ নেই বলবো না, আমারও লাভ আছে, তোমাদেরও লাভ আছে। আর ওপরে বসে থাকলে শুধু বসেই থাকবে, কিন্তু কেউ দেখতে পাবে না।
বাইরে থাকলে তো কষ্ট, তার উপরে আবার প্রেমিকের ফোন না, প্রেমিকার ফোনে না করলে আরো বেশি কষ্ট। সত্যি অনেক কষ্ট গো। মুখের ভাষা খারাপ হইলে চরিত্র খারাপ হয় না, ঠিক আছে? মিষ্টি কথা রাড়লেও বোঝা যায় না। একদম ঠিক বলেছো মোহাম্মদ কালাম মিয়া, একদম ঠিক কথা বলেছো, ঠিক বলেছো গো। এটা বুঝি আমি, কারণ বাস্তব কথা একদম। कमेंट करो, कमेंट जो लोग लाइव पे जुक्त सब लोग को बोल रही हूँ। কেমন আছো বিকে রোহন, বিকে আরব, বিকে আরব ব্লগ? ভালো আছি, তুমি কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও, তুমি কেমন আছো জানিও, ঠিক আছে? অনেক রাত তাই যাই না, অনেক রাতে হয় তাই যাই না। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই দাদা ভাই আমার। সবাইকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করো, যারা যারা এখনো কমেন্ট করোনি সবাইকে বেশি বেশি করে কমেন্ট করো। আপু লাইভে যত সদস্য আছে সবাই আমি লাল গোলাপের শুভেচ্ছা জানাই, বেশি বেশি কমেন্ট চাই একদম। সবাইকে আমিও রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করার জন্য, তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সবাইকে বলবো একটু কমেন্ট করো যারা যারা আছো। করিম স্টার, কিরণ, হাই হ্যালো কিরণ, কেমন আছো বলো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও। কিরণ কেমন আছো, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে জানিও। যারা যারা এখনো পেজ ফলো দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। অনেকেই আছো পেজ ফলো দাওনি, তো ঝটপট করে পেজটাকে ফলো দাও, ওকে? যারা যারা পেজ ফলো দাওনি ঝটপট ঝটপট পেজটাকে ফলো দিও। সবাই কমেন্ট করো, কমেন্ট। কিরণ হাই হ্যালো, কেমন আছো বলো? অ্যাট জাইমুদ্দিন, এক তো করি না গো, অনেক রাতে হয় তাই যাই না বোন। আচ্ছা পড়ে নিয়েছে না আজাদ ভাই, আচ্ছা সবাই কমেন্ট করো। বৃষ্টি ভেজা রাতে মন চায় আপুর লাইভে পড়ে থাকতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রবাস জীবন ভাই, থ্যাংক ইউ তোমাকে। আপু আমার কয়জন বন্ধু লাগবে? আচ্ছা আমি প্রিনে বসিয়ে দিচ্ছি, বন্ধু করার দায়িত্ব তোমাদের। আমি বলে দেবো আব্দুল ভাইকে, সবাই প্রিনে বসিয়ে দিলাম, সবাই একটু আব্দুল ভাইয়ের সাথে বন্ধুত্ব করে নাও, ওকে? সবাই আব্দুল ভাইয়ের পরিবার ভিজিট করো। কিন্তু আমি বলে দিতে পারি পিনে বসানোটা পুরোপুরি তোমাদের দায়িত্ব, এই বন্ধু করে নেওয়াটা তোমাদের দায়িত্ব। আম পাতা জোড়া জোড়া কমেন্ট করো, ওরা ধরা কমেন্ট চাও ধরা, আম পাতা জোড়া জোড়া কমেন্ট চাও ধরা, একদম। স্টার দেওয়ার জন্য অনেক ভালোবাসা বস। কি বেশি দরকার কমেন্ট, কি বেশি দরকার কমেন্ট শেয়ার। কারণ হচ্ছে তোমার শেয়ার থেকে আমাদের ফলোয়ার্স বাড়ে, সরি শেয়ার থেকে আমাদের ওয়াচিং বাড়ে। তো ওয়াচিং বাড়লে তোমার ফলোয়ার্স কমেন্ট সব কিছু বাড়বে। আর স্টার তো অবশ্যই দরকার, কারণ ফেসবুক প্ল্যাটফর্মে এখন স্টার ছাড়া খুব একটা আর কোনো ইনকামের পথ নেই। তো স্টারটা তো অবশ্যই দরকার, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ এই এখনের মুহূর্তে স্টারটা অনেক ইম্পর্টেন্ট। স্টার ছাড়া ভালো ইনকাম নেই। অসাধারণ লাইফ, অনেক ভালোবাসা, আপনার পরিচয় জানতে পারি? একদম একদম। নগেন নিরঞ্জন বর্মন, আমি আমার নাম শুভ্রা দাস, আমি কলকাতায় থাকি, আর কি জানবে বলো? দারুণ, অনেক ভালোবাসা। ফলো মি, যারা যারা পেজ ফলো দাওনি সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ আপনাকে, একদম একদম। হ্যাঁ দিদি কেমন আছো? এমডি আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো? মহসিন, এমডি মহসিন ভাই ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি তো দূরে আছি। দূরে আছি তো কি আছো দাদা ভাই? ওয়াচিং 64-র জন্য অনেক ভালোবাসা। ইয়া দেখা যাক, আমাদের লাইভে আড্ডা আড্ডি লড়াই চলছে, দেখা যাক কে ফার্স্ট হয় লাইভে। তাই ইলিয়াস দাদা ভাই আমি। দিদি ভাই কোথায়? দিদি ভাই চলে গেল, কারণ জামাইবাবু সকালবেলা বেরোতে হবে তো, আর জামাইবাবুকে রান্না করে দিতে হয়, জামাইবাবু মানে খাবার নিয়ে যায়, ওর জন্য দিদি বেরিয়ে গেল। তোমার শেয়ার মি, মিস শেয়ার মি, যারা যারা শেয়ার করনি সবাইকে রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্য। যারা যারা এখনো লাইভে যুক্ত আছো কমেন্ট করনি, তো ঝটপট করে সবাই কমেন্ট করে দাও, সবাই কমেন্ট করে দাও, তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট।
আজকে ছাদ থেকে ফেলে দিয়েছো তো? আমাকে ছাদ থেকে ফেলে দিয়েছো? একদম দিইনি দাদা ভাই, তুমি একটু বোনকে বুঝছো না। যদি নিজের বোন মনে করতে তাহলে বুঝতে যে বোনের নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, বোন পারছে না ওটা ঠিক করতে। আর তুমি একটা নতুন আইডি খুলে নাও, আমি ওটা ঠিক করতেই পারছি না। আমার জন্য লাভ, অনেক ভালোবাসা। কি বড়রা বলে ভালোবাসায় থাকলে তেঁতুলের পাতায় বাস হয়। একদম। আমার মেয়ে ভালো আছে। মেকআপ বক্সটা না কিনে দিলে 10-12 ঘরে তো বা মেকআপ বক্স না কিনে দিলে 10-12 ঘরে তো বাস হবে রে। মানে সরি দিদি ভাই, রাগ করবে না। না না, রাগ করেনি দিদি ভাই, দিদি ভাই রাগ করেনি। দিদি ভাইয়ের সকালে বেরোনোর আছে তো, ওর জন্য। একটা ট্যাপ 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 করেন। একদম নিউ ইয়ার। রেমঝিবি বাতাসে সে ভাষা ভাষা চোখে, কি সুন্দর আপু কমেন্ট পড়ে। থ্যাংক ইউ প্রবাস জীবন দাদা ভাই। দিদি এই কথা সবসময় মনে করি। আমিও তো জিয়ারুল দাদা ভাই তোমাকে মিস করি। একটা ভুল হয়ে গেছে, একজনকে ব্লক করতে গিয়ে তোমার আইডি ব্লক হয়ে গেছে, সেটা খুলতে পারছে না। কি করব আমি বলো? তুমি আমার হবে, তুমি কি মানে দিদি ভাই আপনাকে আপু আপনি কোন জায়গা থেকে লাইভ করছেন একটু জানাবেন। আব্দুল ভাই আমি কলকাতায় থাকি, ইন্ডিয়া, কলকাতা আগরপাড়াতে। আমার দিদি ওই মুখে যদি রাগ করে ভালো লাগে? কখনো ভালো লাগে না। রাগ করি তো। মিস মিন মি মিস মি কেঁদেছি অনেক, কেঁদেছি অনেক মতো নয়, এসেছি অনেক সেদিন মতো নয়। যেদিন তুমি পাগল মাতাল বলবে আওয়াজ করেছিলে, আমরা বুঝলে না হয় তুমি এতটা ভালোবাসেছিলাম পৃথিবীর সব কিছু দেখতে। চোখের মধ্যে পা যখন চোখের মধ্যে কিছু ঢুকিত তখন দেখতে পেতাম। ইউটিউবে নতুন আইডি খুলতে হবে। একদম, ইউটিউবে নতুন একটা আইডি খুললেই হয়ে যাবে, কিছু লাগবে না। কতদিন কিছু মানুষের অভিযোগ জানা যায়। একদম। হাই ফ্রেন্ড রাজ কমেন্ট। রাজকে আমি দেখো না কি করি, ও আমার সাথে কথা বলে না গো। কালকে রাজের বার্থডে ছিল, সেটা ভুলে গেছি বলে রাজের রাগ হয়েছে। টেক বাহাদুর হাই হ্যালো, কেমন আছো বলো। কালকে রাজ আসলো, রাগ করে ঢাপাঢাপ করে কতগুলো ইসে দিল, ওই যে কি বলে স্টার দিল, ব্যাস রাগ হয়েছে। কেন হচ্ছে তার বার্থডে আমি ভুলে গেছি। সত্যি আমি মানে কি হয়, ফেসবুকে যাদের বার্থডে হয় ওপরে দেখা যায়, কিন্তু রাজেরটা দেখা যাচ্ছিল না। ও রাগের মাথায় আমাকে স্টার দিয়েছে, তো রাগের মাথাটা ভালোবেসেই দিয়েছে, তো স্টার দিল, রাগ করে আর কথা বলে না। আমরা আপুর একটা পরিবার, আপুকে আমাদের উপর রাগ করতে পারে? কখনোই পারে না। একদমই তাই। রাজ কি রাগ করেছো? হ্যাঁ রাজ রাগ করেছে, কালকে রাজের বার্থডে ছিল, উইশ করিনি তাই আমার উপর রাগ করেছে। রাজকুমার কলিকাতায় আমি যাই তো, অনেকবার গেছি, আবার যাব। একদম একদম। কামাল মিয়া দেখি পারি কিনা আইডি খুলতে। পারবে দাদা ভাই। কে আর ওই এলাকা তুমি আমার সুন্দর লাইভ বলবে আমি। ধন্যবাদ, থ্যাংক ইউ। একদম চালিয়ে যাও রাজ চক্রবর্তী। আমি নোয়াখালী থেকে বলছি, আপনার লাইভটা দেখছি, খুব সুন্দর চলছে। অনেক অনেক থ্যাংক ইউ আব্দুল ভাই, নোয়াখালী থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জানাই। রাজ হ্যাপি বার্থডে। রাজ জান পাখির হ্যাপি বার্থডে ছিল, তুমিও জানতে না? তোমার বন্ধু হয়, তুমি জানতে না? কালকে তেঁতুল পাতা তেঁতুল পাতা তেঁতুল বড় টক আপুর লাইভে কমেন্ট দিলে আমরা সবার লাভ। একদমই তাই, একদমই তাই। তো সুন্দর একটা কমেন্ট, আর কমেন্টটা পড়েন নাই। মোহাম্মদ কামাল মিয়া, আমি বুঝতে পারলাম না কমেন্টটা। রাজ পার্টি করবে? ওরে বাবা, কালকে রাজ পার্টি করেছে তো, রাত্রিবেলা লাইভে যতক্ষণ ছিল বলছিল তাই। আমি হাতিয়া থেকে, আপনি
এমডি অলি উদ্দিন, আমি কলকাতা থেকে বলছি, হাতিয়া থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশ, নাইস, থ্যাংক ইউ। আব্দুল কামিল জাবির পার, আব্দুল কারিম ভাই নোয়াখালীর কোথায় আপনার বাড়ি বলো? নোয়াখালীর কোথায় থাকো তুমি? রাগের রিয়াকশন কে দিয়েছো? না তুমিও জানতে না, তাহলে বলো আমিও জানতাম না তাই রাগ করেছে। রাগ করো না, সরি। রাগের রিয়াকশন কেন দিয়েছো? আব্দুল কারিমকে পিনে বসিয়েছি, রাগের রিয়াকশন কেন? আর হাফিজুর রহমান দাদা, কি দাদা ভাই পাশের ঘরে? কতজনের লাইভে আমি দেখতে পাই, আপুর মতো একজনও নয়। থ্যাংক ইউ প্রবাসন ভাই। পিনকে সবাইকে ভালোবাসা দেন, পিনকে সবাইকে ভালোবাসা দেন। অবশ্যই দি ভাই, পিন থেকে তোমরা একটা বন্ধু পেলেও ভালো, কিন্তু আমি জানি না আদৌ কি পিন থেকে বন্ধু পাও কিনা, সেটা বলতে পারবো না আমি। এমডি অলি উদ্দিন চাই, লাইভ করছি। হাজিবুর রহমান, লাইভ করছি। আচ্ছা আচ্ছা, লাইভ করেছে না লাইভ করেছো? অনুরোধ থাকবে আগামী দিন বাংলাদেশ টাইম 2টার সময় লাইভে আসবো। আচ্ছা আচ্ছা, আমি বাংলাদেশ থেকে। আপনি কোথা থেকে লাইভ করছেন? এমডি সাহিরুল ইসলাম, আমি কলকাতা থেকে লাইভ প্রেজেন্ট করছি। রাজ আমাকে পার্টি দিবে। রাজ পার্টি কি খেয়েছে? কি খেয়েছি? রাজ কালকে ছিল আমার লাইভে পুরো টাইম। একটা ভাই একটা বোন, রাতের লাইভ অনেকক্ষণ, রাতের লাইভে অনেকক্ষণ। কালকে রাজ পুরো লাইভে ছিল, যতগুলো লাইভে গেছি সব লাইভে ছিল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নাতাজোন, কলকাতা আগরপাড়াতে। ধন্যবাদ পটল। আমাদের বাড়ি হচ্ছে রামগতি, লক্ষ্মীপুর জেলা, রামগতি থানা। আচ্ছা আব্দুল ভাই। কুমার আলী, হ্যালো হাই, কেমন আছো? ধন্যবাদ। আমার বাড়ি নারায়ণপুর জেলা সদর। আমার নানার বাড়ি লক্ষ্মীপুর জেলা সদর। আচ্ছা, ওই দারুণ লাগছে। অনেক ভালোবাসা, শ্রদ্ধার জন্য অনেক ভালোবাসা। জান পাখি কমেন্ট করছে না, না ঘুম পাচ্ছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা আগরপাড়ায় গো। নাইজমি, তোমার বাড়ি কোথায়? এমডি বারকাত, আমি কলকাতা আগরপাড়ায় থাকি। ওই মিজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবসময় আপুর লাইভের থেকে আপনার সাথে যুক্ত থাকবো ইনশাআল্লাহ, কথা দিলাম। এখন থাকতে আগামী দিনে দুপুর 2টার সময় আমি লাইভে থাকবো ইনশাআল্লাহ। একদম একদম। এমডি অলি উদ্দিন ভাই, পেজ ফলো দাও। তোমার বাড়ি কোথায়? এমডি বারকাত, আমি কলকাতা আগরপাড়া থেকে ইন্ডিয়াতে। আপু আমরা তো অনেকক্ষণ বসায় ছিলেন লাইভে, ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই আমার। আমি নিজে পারবো না, অন্য কাউকে দিয়ে পারি কিনা দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বসে কিভাবে মানে ভিডিও, আচ্ছা আমি আর একবার দেখবো। আমি অনেক চেষ্টা করছি, হচ্ছে না গো ভাই আমার। দাদা ভাই এমডি বারকাত, তোমার নাম কি? শুভ্রা দাস। আমার নাম হচ্ছে শুভ্রা দাস। আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করবেন। আমার বাসায় যাইতে পারলাম না, আপনার বাসায় যাইতে পারলাম না আমি অ্যাকসেপ্ট না করিলে। তুমি কি খাও? এমডি বারকাত, আমি ভাত খেয়েছি। কুমার আলী, হাই হ্যালো, কেমন আছে? এমডি বারকাত, তুমি কেমন? আমি ভালো। তুমি ভাত খেয়েছো? একদম। দিদি তোমার হাসিটা ভালো লাগে। থ্যাংক ইউ হাজিবুর রহমান ভাই, পেজটাকে ফলো দাও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আপু যখন আমার হাসি দেয় তখন কি সুন্দর একটা টোল পড়ে আর সুন্দর লাগে। থ্যাংক ইউ আমার প্রবাস জীবন ভাই। আপু আপনার হাসি খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। কি? হ্যাঁ তোর ফোন আসবে, তোর বাইক আসবে। আসবে দাঁড়া। কি অর্ডার দিয়েছে তুই? আমি অর্ডার দিয়েছি। কত দামের ফোন? আইফোন। আচ্ছা ঠিক আছে, ওই তো যখন দিয়ে যাবে এসে বাড়িতে। আসবে।
দিদি ভাই তোমার ঘুম পাচ্ছে না গো? এমডি বাবলু ভাই ঘুম পাচ্ছে না, কেমন আছো বলো? আমি আজ অনেকক্ষণ ঘুমিয়েছি তো, দুপুরবেলা অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছিলাম, বুঝেছো, ঘুম আসছে না। বাংলাদেশ থেকে বলছি, আপনার সালাম গ্রহণ করিবেন, দয়া করে আমার কমেন্ট পড়বেন। সুজল ইসলাম অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছো বলো? পরিবারের সবাই কেমন আছে? লাইভ পেজটাকে ফলো দিয়ে পাশে থেকেও ধন্যবাদ। কেমন আছো বলো? বাংলাদেশ থেকে বলছি, আমার সালাম গ্রহণ করবেন, একদম একদম গ্রহণ করবো গো। কেমন আছো? আপনার লাইভটা শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ ভাই শেয়ার করার জন্য। এমডি অলিউদ্দিন ভাই শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। সবাই অলিউদ্দিন ভাইয়ের পরিবার ভিজিট করো, ওকে? যারা যারা আছে সবাই। বোন আজ কমেন্ট করতে ভালো লাগছে না, রাগ করো না, একদম রাগ করিনি দাদা ভাই। তুমি কালকে কয়েকটা সময় লাইভে আসবে? এমডি বারকাত, আমি 11টা থেকে 11:30টার মধ্যে লাইভে আসবো, মানে ইন্ডিয়ার টাইম, বাংলাদেশের টাইম ওটা 11:30 থেকে 12টা। আপা আপনার ছেলে মেয়ে কয়জন একটু জানতে পারি? রাগ করবেন না। না না, রাগ করবো কেন, আমার একটা মেয়ে একটা ছেলে গো। লাইভটাও শেয়ার করে দিলাম আপু, থ্যাংক ইউ। আচ্ছা করে নিয়েছি, এটা শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এতটা ভালোবাসা দিবেন আমি কখনো কল্পনা করতে পারিনি। হাতি নোয়াখালী থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি। আপনি কলকাতার লোক বলে? কে? আমার ফোনে বাবা এসেছিল? ও তাই, আচ্ছা। এতটা ভালোবাসা দিবেন আমি কখনো কল্পনা করতে পারিনি। হাতিয়া নোয়াখাল থেকে আপনার সাথে যুক্ত আছি। আপনি কলকাতার লোক বলে আছে এমডি অলিউদ্দিন ভাই, অনেক ধন্যবাদ তোমাকে। পেজটাকে ফলো দিয়ে পাশে থেকে আচ্ছা চুপ, লাইভে কথা বলে না। দিদি ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ইলিয়াস কি পেলাম লাইভে এসে, একটু আপু পেলাম কি ইসলাম কি পেলাম লাইভে এসে, একটা আপু পেলাম। প্রভাস জীবন ভাই অনেক ভালোবাসা, অবশ্যই আপনার অডিয়েন্সকে বলবেন আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, একদম। দিদি ভাই কেমন আছেন? নুরুল ইসলাম আমি ভালো আছি, তুমি কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও। কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও। আমাকে একটু আপনার পাশে রাখবেন একটু মানুষ। আব্দুল ভাই অবশ্যই অবশ্যই, সবাইকে বলবো পেজ ফলো দাও সবাই যারা যারা আছো। ব্যথা শুরু বর জানুন আর হাসিটুকু সবার জন্য উপভোগ থাকুন, একদম। এমডি সারকাত সবাইকে বলবো পেজ ফলো দাও। তোমরা কেউ পেজ ফলো দাওনি, এটাই আমার খারাপ লাগলো দেখে। এতজন লাইভে আছো, কেউ দেখো। নূর ইসলাম দিদি ভাই কেমন আছো? ভালো আছি। নূর ইসলাম ভাই তুমি কেমন আছো বলো? পেজ ফলো দাও। আব্দুল করিম ভাই পেজ ফলো দাওনি। এমডি সারকাত ভাই পেজ ফলো দাওনি। এমডি অলিউদ্দিন ভাই পেজ ফলো দাওনি। এতজন, শাহিন আরিফ, আরিফ দিন, বাসা কোথায় আপনার? কলকাতা আগরপাড়ায়। শাহিদ ভাই পেজ ফলো দাও। কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও। কেমন আছো দিদি? ভালো আছি, তুমি কেমন আছো বলো? সবাইকে রিকোয়েস্ট করবো পেজ ফলো দাও। এমডি অলিউদ্দিন, আব্দুল করিম ভাই কেমন আছো? আপনি ভালোবাসা অবিরাম আপনার জন্য প্রিয় ভাই। অবশ্যই আগামী দিন 2টার সময় লাইভে আসবেন ইনশাআল্লাহ, একদম। অনেক অনেক ধন্যবাদ, একদম। এই বলো বাংলাদেশ আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ এমডি মানির। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দেওয়ার জন্য, পেজ ফলো দাও। সবাইকে অনুরোধ করেন আমার আইডিটা ভিজিট করতে, এমডি অলিউদ্দিন ভাইয়ের প্রোফাইলে সবাই ভিজিট করো, ওকে? দিদি আমি চলে এলাম। দিদি তুমি কেমন আছো বলো? শুভরাত্রি। আমি ভালো আছি। আজকে নুরুদ্দিন ভাই তুমি কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? খাওয়া দাওয়া করেছো বলো? দিদি ভাই আমি ভালো আছি। দিদি ভাই কোথায় গেল? দিদি ভাই আমি ভালো। দিদি ভাই আমি ভালো। দিদি ভাই আমি কোথা থেকে লাইভ দেখছি বলো তো? তুমি বাংলাদেশ থেকে। এমডি বাবলু ভাই, এমডি বাদল ভাই, বাবলু ভাই, এমডি বাবলু ভাই বাংলাদেশ থেকে কেমন আছো বলো? ওই বলো, ওই বলো। শুভরাত্রি, সুস্থ থেকো, টাটা বাই বাই। চুপচাপ বেশি কমেন্ট করো তো, মাথা খারাপ করো না কিন্তু, আমি রেগে যাচ্ছি কিন্তু জান পাখি। বললাম সরি, কালকে কতবার বলেছি আমি ভুলে গেছি, সরি সরি সরি। একটু রিকোয়েস্ট করছি, শুনছো না? এতবার বলছি সরি, ভুল হয়ে গেছে বাবু, ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল ভুল ভুল।
ভালোবাসা অবিরাম সবসময় থাকবে ইনশাআল্লাহ। আপনি আমাকে দিবেন, আমি আপনাকে দেবো, একদমই তাই। স্টার দেওয়ার জন্য অনেক ভালোবাসা জান পাখি। সবাই কেমন আছে? পরিবারের খাওয়া দাওয়া করেছো কি? বলো তুমি কেমন আছো? মিস শুভ্রা পেজটা ফলো করে সবাই পাশে থাকবেন একদম। দিদিভাই তুমি অভিষেক জানো না আমার ঠিকানা? আমি তোমার লাইভ বাংলাদেশ থেকে দেখছি। বাংলাদেশ বাউল বাড়িয়া চেনো দিদিভাই? না গো, বাংলাদেশের নাম শুনেছি তো। দেখো আব্দুল করিম, থ্যাংক ইউ, ওয়েলকাম 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 আব্দুল করিম, ওয়েলকাম। দেখো একদম দিদিভাই তুমি অভিষেক, আচ্ছা এটা পড়ে নিয়েছি না আমি, থ্যাংক ইউ। রাজ ভাত খাইলি? ভাত খাই নাই, রাজ কালকে খুব রেগে গেছিল। আসলে রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ এটা উচিত ছিল আমার জানানোটা। কেন আজকে ছোট করে কথা বলেন না? আমি আপনার পেজটা ফলো করলাম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এমডি অলি উদ্দিন ভাই। মমতাজ স্যার স্টার দেওয়ার জন্য অনেক ভালোবাসা তোমাকে। তু 13 দিনে পূরণ করো, বোনের লাইফটা শেয়ার করো। থ্যাংক ইউ আব্দুল করিম। লাভ দেওয়ার জন্য থ্যাংক ইউ, ভালোবাসা অবিরাম। খান আমিনুল হক কামাল খান আমিনুল, ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা। পেজটাকে ফলো করো। কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও। গুড নাইট। চুপচাপ কমেন্ট করো, বেশি না বকে। গুড নাইট বলো না। স্টার দেওয়ার জন্য অনেক ভালোবাসা। দেখি চলে যেতে পারো কিনা তোমরা আমাকে ছেড়ে। আপনার মুচকি হাসি অসাধারণ, হাসেন একবার। এমডি সাহিরুল ইসলাম পেজ ফলো দাও। দিদি তুমি কখন এলে? 1 ঘন্টা হয়ে গেল ভাই আমার। থাকবো তো, কোনো অসুবিধা নেই। এখনো 2টো আইডি থেকে লাইভ করবো ভাই, কোনো অসুবিধা নেই, আমার ভাই থাকবে। এত রাতে লাইভে করেন কেন? আপনি জানেন আপনাকে বেশি দিন টিকে থাকতে পারবেন না। কে বলেছে সুবন? কাজটা হচ্ছে তোমার নিজের ওপর, তুমি কিভাবে কাজ করবে সেটা পুরোপুরি তোমার ব্যক্তিগত ব্যাপার, বুঝেছো? আপু আপনি কি খানা দানা করেছেন? না খেয়ে বসে আছে? না ভাই, খাওয়া দাওয়া করেছি আব্দুল ভাই, খাওয়া দাওয়া কমপ্লিট করেই লাইভে আসলাম, বুঝেছো? আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না, এর জন্য আমি আপনাকে ভালোবাসতে পারলাম না। তারপরে অনুরোধ থাকবে অ্যাকসেপ্ট করবেন একদম। তোমার হবে পরে। কেন গো আমার হবে কেন? আমি কি করলাম তোমার? হাই শুভরাত্রি দি ভাই, একদম একদম। হাফিজুর রহমান শুভরাত্রি। আপনার কথা কিছু বললো না প্লিজ দিদি ভাই, অনুরোধ থাকলো আপনার জন্য। আমি সবসময় সবার বাসায় থেকে ঘুরে আসি, আপনি না বললেন ঘুরে আসবেন, বললেন ঘুরে আসলেন ইনশাআল্লাহ। আমার নাম কি বলবো? আমি ইন্ডিয়া কলকাতায় থাকি, হাউস ওয়াইফ, এই বলবো। একটা আইডি আছে, একটা পেজ আছে, ফেসবুক চ্যানেল আছে, এই কাজ করি টুকিটাকি, ব্যাস। আমরা অডিয়েন্স ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, কারণ আমরা একা একা যেতে পারবো না। একদম অলি ভাই, একদম ঠিক কথা বলেছো। চা নিউ ইয়ার একদম। হাই শুভরাত্রি এমডি শুভরাত্রি, কেমন আছো বলো? ওয়াও নাইস, অনেক ভালোবাসা। আপনার 10টা গ্রুপে শেয়ার করে দিলাম ইনশাআল্লাহ, আর নিজেকে আইডি শেয়ার করলাম। থ্যাংক ইউ এমডি অলি ভাই। পেজ ফলো দিয়ে এসে করো, ফলো করো, ঠিক আছে? এই মাত্র খাওয়া দাওয়া করলাম, বালিশে মাথা দিলাম। তাই এসকে সুরাজ কি খাওয়া দাওয়া করলে বলো? দিদি তুমি মুখটা একবার বাঁকানি দাও। কি খেয়েছো? এসকে নুরুদ্দিন ভাই, এসকে সুরাজ ভাই বলো, করো একবার দেখাও, একদম অসাধারণ। কালা চাঁদ বিউটি। রাগের রিয়াকশন কে দিচ্ছ? রাগের রিয়াকশন দিও না প্লিজ, রিকোয়েস্ট। আরে জান পাখি কথা বলো, এত রাগ ভালো না কিন্তু। বহুত রাগ, এত রাগ কিসের হবে? শুভরাত্রি বৌদি, খুব ভালো লাগলো তোমাকে। আসলাম কেমন আছো বলো? আপু আপনার দুলাভাই কি করছেন? দুলাভাই পাশের ঘরে রয়েছে, তাতাই বাবাকে দেখছে, আমার ছেলেকে দেখছে, বুঝেছো? কেন আপনি বললেন আমি আপনাকে ফলো করলাম না? কেন আপনি বললেন? এখানে দেখাচ্ছে না ভাই আমার, এমডি ভাই তোমার ফলো অপশন দেখাচ্ছে না, তাই বললাম ফলো করোনি। তাহলে তো দ্বিতীয়বারের মতো ভালোবাসা পাবো আশা করি, একদম। আমি গাজীপুর থেকে তোমার লাইভ দেখছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ খান আনিনুল, পেজটাকে ফলো দিয়ে পাশে থেকেও। গাজীপুর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। সরি ভাই, লাইভে থাকা মানুষদের যারা কমেন্ট করে রাতে উল্টোপাল্টা। কি বলেছে সুমন ভাই? উল্টোপাল্টা মানুষের মধ্যে একজন থাকলে 10 জন ভালো মানুষ থাকে, বুঝেছো? এটা একদম আমাদের ভুল ধারণা। তো একজন যদি উল্টোপাল্টা মানুষ থাকে, 10 জন থাকে ভালো মানুষ, বুঝেছো? আপনার অডিয়েন্সকে বলেন না একটু ভালোবাসা দেওয়ার জন্য? আমার অডিয়েন্স সবাই একটু এমডি অলিউদ্দিন ভাইয়ের পরিবার ভিজিট করো, ঠিক আছে? আজকে চিকেন নিয়ে এসেছি। আচ্ছা, আমরা একজনকে যদি খুব রিপ্লাই কমেন্ট করি সবচেয়ে ভালো হয় না? একদম হয়, কিন্তু কেউ করতে চায় না ভাই, আমি কি করব বলো? আমরা দিদি আবার চলে আসলাম, অনেক ভালোবাসা লাইভে আসার জন্য, অনেক ভালোবাসা লাইভে আসার জন্য, অনেক ভালোবাসা।
26 জন আছে, একটু কমেন্ট করো। বস কেন আমার অ্যাকসেপ্ট করবে না, বস কেন আমায় অ্যাকসেপ্ট করবে না, সেটা তো বস জানে, আমি কি করে জানবো বলো তো। দিদি আমি পটল আলু তরকারি আর ডিম দিয়ে ভাত খাওয়া খাওয়া দাওয়া করলাম। দিদি তুমি কি দিয়ে খেয়েছো? আমি কি দিয়ে খেলাম, আজকে খিচুড়ি খেয়েছি আমি রাত্রিবেলা। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওর জন্য আমি খিচুড়ি খেয়েছি, বুঝেছো, ওর জন্য আমি খিচুড়ি খেয়েছি তোমার। ওহো থ্যাংক ইউ, আপনার লাইভ ভালো চলছে, আমি এখন ঘুমাবো, কালকে এতক্ষণ আর থাকা হবে। একদম একদম আব্দুল ভাই, গুড নাইট, খুব খুব ভালো থেকো। তোমাকে ভালো লাগে বলেই তো রাত জেগে তোমার লাইভ দেখি। থ্যাংক ইউ, পেজটা ফলো দাও। দিদি আমি পটল আলুর তরকারি, আচ্ছা পড়লাম না এটা আমি। দাঁড়াও, কটা কমেন্ট আমি পার করে গেছি মনে হচ্ছে, দাঁড়াও তো। দিদি আমি পটল আলুর তরকারি ডিম দিয়ে, ও এটা পড়লাম না, আমি খাওয়া দাওয়া করেছি। এমডি অলিউদ্দিন ভাই, কোথায় গেলে তুমি কমেন্টটা? খুব সুন্দর এবং গঠনমূলক কথা বলেছেন দিদি, ভালোবাসা অবিরাম আপনার জন্য। হাতিয়া নোয়াখালী আপনার সাথে যুক্ত হয়ে ইনশাআল্লাহ থাকবো। থ্যাংক ইউ ভাই আমার। এমডি সাইরুল ইসলাম, অন্য কিছু না, আপনার হাসিটা দেখার জন্য পেজটা ফলো দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলে আসলাম আবার লাইভে, অনেক অনেক থ্যাংক ইউ। মোহাম্মদ রবিউল মিয়া, কেমন আছো রবিউল মিয়া বলো। পেজ ফলো দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। কেমন আছো বলো, পরিবারের সবাই কেমন আছো, ডিনার করেছো? সত্যিকারে যদি আপুকে ভালোবেসে থাকি উল্টোপাল্টা কমেন্ট কেউ করবে না, একদমই ঠিক কথা। দিদি কেমন আছো? রুসেল আমি ভালো আছি, তুমি কেমন আছো? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো বলো। বস মনে হয় মন জয় করতে পারলাম না, অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ, কারণ হচ্ছে কারো কাছে গিয়ে প্রথমেই যদি স্টার চাও কেউ দেবে না, আগে কাজ করতে হবে তারপরে স্টার পাবে, ঠিক আছে, ওটাই হচ্ছে ব্যাপার। গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, তাকে লিপস্টিক গিফট করেছি, সে বলছে এটা কেন, তাকে বললাম গিফট পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। ও ফিক্স 50% ক্যাশব্যাক পাওয়া যাবে, আচ্ছা। আরো ব্যথা আগুন এমডি বাবু এমডি বাবলু ভাই, আমি তোমার কমেন্টটা বুঝলাম না। আপনাকে তো ভালোবাসা দেয়নি আপনার জন্য, আপনাকে তো ভালোবাসা দেয় না আপনাদের জন্য, মানে কলিকাতা কোন জায়গায় আপনার বাড়ি? আমি কলিকাতা আগরপাড়ায় থাকি গো। কখন লাইভে আসবেন একটু বলবেন, অবশ্যই ইনশাআল্লাহ যুক্ত হবে। আমি 11টা থেকে 11:30টার মধ্যে লাইভে আসি ভাই আমার, পেজ ফলো দাও তাহলে আসতে পারবে। দিদি বিরিয়ানি পাঠিয়ে দেবো, আজকে তো খাবো না, নিরামিষ খাবো। দিদি আপনি কোন জায়গা থেকে লাইভ করছেন? আমি ইন্ডিয়া থেকে। হ্যাঁ গো, ইন্ডিয়া থেকে রোসেল। আপু আমার আমি একটা খাসি কিনেছি, খাসি আজকে খাওয়া দাওয়া হবে, আপনার সবার দাওয়াত। ওরে আজকে আমার নিরামিষ তো দুদিন। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি? পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা। আপনার কথা স্টাইল খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু। আপনার পরিবারের যত সদস্য আছে সবাইকে আমরা আজকে খাসি জবাই দেবো। ওরে আমাদের আজকে শনিবার নিরামিষ, শুক্র শনি দুদিন। খুব সুন্দর আপনার লাইভ চলছে, থ্যাংক ইউ বোন। তুমি যেখানে লাইভ মানুষগুলোকে সেখানে বোন তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। থ্যাংক ইউ ইলিয়াস দাদা ভাই, তোমাকে ফুলের ভালোবাসা ফুল আপনার কাছ থেকে পাবো। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ অবশ্যই পাবে। আমি এই ভালো আছি। মোহাম্মদ রবিউল মিয়া, আচ্ছা আপু আপনার গ্রুপে শেয়ার করে দিয়ে বের করে দেন। আপু আমাকে গ্রুপে শেয়ার করে দিলে বের করে দেন, মানে বুঝতে পারলাম না, বের করে দিই মানে বুঝতে পারলাম না। দিদি আজকে 30 জন আছে। হ্যাঁ ভাই আমার। দিদি ভাই খাবার খেয়েছো? একদম একদম খাবার খেয়েছি গো। দিদি ভাই খাবার খেয়েছো? আবার চলে আসলাম। মানিজুল রহমান, হ্যাঁ গো খাবার খেয়ে চলে আসলাম, থ্যাংক ইউ। দিদি ভাই খাবার খেয়ে আবার চলে আসলাম, থ্যাংক ইউ। মনিরুর রহমান খাবার খেয়ে আবার লাইভে আসার জন্য অনেক ভালোবাসা। ভালোবাসা কার না ভালো লাগে একটু বলুন তো দিদি। একদমই তাই। বোন কেমন আছো? মিথুন দাস, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। আপনার জন্য সো বিউটিফুল, অনেক ভালোবাসা। আপনার জন্য আপনার লাইভে আসা, থ্যাংক ইউ রবিউল মিয়া দাদা ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ।
কেমন আছো প্রিয় বোন আমার? আমি ভালো আছি। সারিফুল ভাই তুমি কেমন আছো বলো? সবাইকে বলবো যারা যারা লাইভে যুক্ত আছো, সাফিকুল ইসলাম ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? সবাইকে রিকোয়েস্ট করবো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। যেদিন যাচ্ছে সেদিন আপুর লাইভ যতই বড় হচ্ছে, অনেক ভালোবাসা প্রবাস জীবন দাদা ভাই। ভাই দিদি ভাই ওটা একটা গানের কথা ছিল। ও আচ্ছা, আমি ওর জন্য বুঝতে পারিনি। মিঠুন দাস সুমন আমি ভালো না। কেন গো, কি হয়েছে বলো? খারাপ কেন আছো? পৃথিবীর সব থেকে কঠিন কাজ ভাগ্য কাছে আনা মশাকে লিপস্টিক পরানো বউকে বোঝানো। ওরে বাপ রে বাপ। আপনার আপুকে লাইভে যে আমরা সবাই পাশে আছি, থাকবো যতদিন বেঁচে আছি ততদিন লাইভে থাকবো। থ্যাংক ইউ প্রবাস জীবন ভাই, অনেক অনেক ভালোবাসা। মোহাম্মদ সাফিকুল ইসলাম দিদি তুমি কালকে দাদাকে দেখালে কিন্তু সামনে এসে কথা বললো না। দাদাভাই কথা বলে না। দাদাভাই আসলে অত এখানে ফেসে যে কথা বলতে হয় সেটা দাদাভাই অত বোঝে না, বুঝেছো? দাদাভাই যতটা সাপোর্ট আমাকে পেছন থেকে করে, কিন্তু সামনে এসে ওইভাবে দাদাভাই ওগুলো পারে না। আর যেটা যে পারে না তাকে তো ওটা হয় না। সে তার কাজটা ভালো বোঝে, আমি আমার কাজটা ভালো বুঝি, বুঝেছো? তো লাইভে এসে ভালোবাসা, পজিটিভ এনার্জি ছড়িয়ে দেওয়া, তোমার কণ্ঠর উষ্ণতা, তোমার সৌন্দর্য, তোমার হাসি, শান্তি। তুমি শুধু সুন্দর নয়, এই এক কথা অনুপ্রেরণা ব্রন। থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট লেখার জন্য, অনেক থ্যাংক ইউ। পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো মোহাম্মদ সাফিকুল ইসলাম দাদা ভাই, অনেক অনেক থ্যাংক ইউ। দিদি আপনার কাছে আমার অনুরোধ, বসকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলুন প্লিজ, অনুরোধ আমার কাছে। আচ্ছা ঠিক আছে বলবো ভাই আমার। হাজার লাইভের মাঝে একটা লাইভ আমার সামনে কমেন্ট চাই। ইলিয়াস আলী হাজার ও লাইভের মাঝে একটা লাইভ, সবাই আমরা কমেন্ট চাই একদম। ইলিয়াস আলী দাদা ভাই হৃদয় থেকে দিদি ভাই আপনাকে অনেক ভালোবাসি। মোহাম্মদ রবিউল দাঁড়াও কোথায় গেল কমেন্টটা? রবিউল মিয়া অনেক অনেক থ্যাংক ইউ, ভালোবাসা। সবাই ভালো হলেও সত্যি সবাইকে লাগছে, সবাই ভালো হলেও সত্যি সবারই লাগছে আবার পরিবার থেকে এসে ঘুরে যাও। আমি দেখি খুবই কম আই, মানে সুমন বেরা, বুঝতে পারলাম না কি লিখলে গো। এমডি অকুল মিয়া আমার উচ্চারণে একটু সমস্যা হয়। ভাই কেমন আছো বলো? কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানিও। দারুণ, অনেক ভালোবাসা। স্টার দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। অনেকের লাইভে ঢুকি, মনের মতো না, আপুর মতো কারো হয় না। থ্যাংক ইউ প্রবাস জীবন ভাই আমার। মোহাম্মদ রিজাউল মিয়া ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। দিদি ভাই কি আপনি একটু বুঝে নেবেন? দিদি ভাই কি আপনি একটু বুঝে নেবেন? আচ্ছা ঠিক আছে আব্দুল ভাই। এমডি আকুল মিয়া বলো, প্রেম করে বিয়ে করা ভালো না অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করা? প্রেম করে বিয়ে করা ভালো অবশ্যই, কিন্তু প্রেমের বিয়েতে পরে একটুখানি বেশি ঝগড়াঝাটি হয়, আর অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে করলে একটু অন্যরকম হয়, মানে দুটো দুই রকম। কিন্তু আমি তো আর অ্যারেঞ্জ ম্যারেজ করিনি, তাই আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি যেহেতু প্রেম করে বিয়ে করেছি তাই বললাম। অ্যারেঞ্জ ম্যারেজ যে করেছে সে সেটা বলতে পারবে, আমি তো প্রেম করে বিয়ে করেছি, তাই অ্যারেঞ্জ ম্যারেজের অভিজ্ঞতা আমার নেই। তো আমাকে যদি বলো প্রেম করে বিয়ে করা ভালো, অবশ্যই ভালো। তাকে চিনছো, জানছো, তার সাথে মিশছো, তারপর তাকে বিয়ে করছো, তো সেটা অনেক ভালো। আপু কষ্টের ফল মিষ্টি লাগে, একদম ঠিক কথা প্রবাস জীবন। আপু আপনি অনেক কষ্ট করেন না, একদিন কষ্টের ফল পাবেন। প্রবাস জীবন ভাই অনেক ভালোবাসা, একদম গো। এর জন্যই তো এতটা কষ্ট করা, লাইভে কিচ্ছু এখান থেকে যাতে পাই তাই গো, বুঝেছো? যাদের এটা দুটো হয়েছে তারা বলতে পারবে, লাভও হয়েছে অ্যারেঞ্জ হয়েছে, তো তাদেরকে প্রশ্নটা ছুড়ে দাও। আমার তো একটাই লাভ ম্যারেজ, তো আমি এর জন্য জানি না অ্যারেঞ্জ ম্যারেজে। যাদের দুটো হয়েছে তাদের কাছে ছুটতে হবে প্রশ্নটা। প্রিয় বোনের লাইভে যারা আছে একসাথে যুক্ত আছেন প্রত্যেকটি কলেজার ভাই বোনকে জানাই অন্তর ভালোবাসা দোয়া। আল্লাহ আপনার জীবন করুক সুখ শান্তি সাফল্যের ভরপুর। এমন মানুষের উপস্থিতি একটা লাইভ হয়ে গড়ে ওঠে সত্যিকারের দারুণ। থ্যাংক ইউ মোহাম্মদ সাফিকুল ইসলাম ভাই, এত সুন্দর সুন্দর কমেন্ট, অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতো। দাদা ভাই কোথায় গো? পাশের ঘরে। মিষ্টি ভাজা দিয়ে একটা পানকাই, মানে মিষ্টি ভাজা দিয়ে একটা পান খাবে এই বাবা, তাই? দিদি তুমি দাদাকে সামনে আসতে দাও না, তাই বলো না, একদম না।
এসকে নুরুদ্দিন ভাই, দাদা ভাই ভালোবাসে না। দাদা ভাই হচ্ছে আমি সামনে আনতে দিনে একদম ভুল কথা, দাদা ভাই ভালোবাসে না। দাদা ভাই কথা হচ্ছে তুমি কাজ করো, আমি তোমাকে যতটা হেল্প দরকার পাশ থেকে করব, নাকি সামনে এসে। ওই অনেক হাজব্যান্ডরা এসে আসে না, মানে আছে তারা ভিডিও করে, ও ওইগুলো করতে ভালোবাসে না। এবার ধরো যে যেটা ভালোবাসে না তাকে মনে হয় না সেটা জোর করানো উচিত, কারণ তারও একটা ব্যক্তিগত ব্যাপার আছে, তার একটা ব্যক্তিগত ভালোবাসা আছে, বুঝেছো? তো সেটা উচিত নয়। সে যেরকম একটা ধরো সে যে কাজটার সাথে যুক্ত আছে, তো সেটা তার ফোন আসলেও আমি ধরি না, এরকমই ব্যাপার। তো সে সেটা পাশ থেকে তো হেল্প করছে, সামনে আসার কি দরকার আছে বলো, তাই না? দাও, কি দেবো গো? প্রেম করে বিয়ে করা ভালো না, অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করা ভালো? ভালোবাসা তো বাসি হয় না, বাসি হলেও বা দুটো একটা আলাদা ব্যাপার হয়, জানো তো। দাও, আমরা দেখতে পারছি বোনের লাইভটা 30টা লাইক, 426টা কমেন্ট এবং শেয়ার, 242টা শেয়ার। কে ধন্যবাদ ইলিয়াস ভাই, অনেক ভালোবাসা, ক্লোজ একদম। আমি হচ্ছি ওয়াইবে হয়তো রাগ ছেটানো লাগবে। মোহাম্মদ রোমান, আমি হচ্ছি ওর লাইভে হয়তো রাগ টাউন লাগবে কারো, অন্য লাইভে কারোর মুভি ডিলিট লাইক করুন, আমাকে কিছু করুন, আমি ঘুমাইতাম না, খাওয়া দাওয়া হয়েছে নি। মানে মোহাম্মদ বুঝলাম না। আমি পানের দোকানে বসাই, দিদিভাই লাগলে বলবেন, একদম মিষ্টি পান ভালো লাগে খেতে, ধন্যবাদ। আজই লোকের পানের দোকান বসা, আচ্ছা 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 লাগবে বললেন, কাল দিলে দেখবেন আমি কোথায় আচ্ছা কোথায় গেল কমেন্টটা? আপনাকে আপনাকে তো কোনো ভালোবাসা দেন না, মানে কোনো একদিন আমার জমি খুঁজবে, সেদিন ওগো প্রিয় আমার ভালোবাসা বুঝবে, একদম। ওকে ওকে দিদি, একদম। এসকে নুরুদ্দিন ভাই, জীবনে পথ চলা যারা সত্যিকারের অর্থে পাশে থাকে, তাদের জন্য ভালোবাসা কেবল মুখের কথা নয়, সেটা আসে অন্তরের গভীর থেকে। প্রত্যেকটা কলিজার ভাই বোন যারা এই পথ চলার অংশ, তাদের প্রতি রইল হৃদয়ের গভীর ভালোবাসা ও দোয়া। তোমরা আসলেই আমার জীবনের প্রসাদ স্বরূপ। অনেক সুন্দর দাদাভাই, অসাধারণ। তুমি আমার পেজ ফলো দাও, প্রতিদিন আমার লাইভে এসো, একটু মন থেকে ভালোবাসা দিন। অবশ্যই রবিউল মিয়া দাদাভাই, অনেক অনেক ভালোবাসা মন থেকে। মোহাম্মদ রবিউল মিয়া দাদাভাই, খুব সুন্দর ও গুছিয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট পর আবার আপনার সাথে যুক্ত হয়ে গেলাম। থ্যাংক ইউ এমডি অলিউদ্দিন ভাই। হাই দিদি, কেমন আছো? অপূর্ব ভাই, ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোমার বাড়ির সবাই কেমন আছো? অপূর্ব ভাই, সবাই ভালো আছে, তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছে বলো? কটা পর্যন্ত লাইভ করবেন একটু জানাও, আমি এক্ষুনি চলে যাবো। আমি 1 ঘন্টার বেশি লাইভ করি না, যেহেতু আমি এখনো 2টো আইডি থেকে 3টে চ্যানেল থেকে লাইভ করবো। আমার এখন আসবো আমি ফেসবুক আইডি থেকে, তাই এখান থেকে বিদায় নিয়ে আমি ফেসবুক আইডিতে যাবো, বুঝেছো? তো আমি ফেসবুক আইডিতে লাইভে আসবো। দিদিভাই, আপনাদের রবিউল ভাই আপনাকে অনেক ভালোবাসে। রবিউল ভাইয়ের জন্য দোয়া করবেন, অনেক শুভকামনা। একদম একদম, অনেক ভালোবাসা, শুভকামনা রবিউল ভাই তোমার জন্য। কমেন্ট হচ্ছে 625, শেয়ার 253, ভিউ 6K। অনেক ভালোবাসা বস, সবই তোমার জন্য, অনেক ভালোবাসা। শুভ্রা আপু, একটা নিউ, আমরা সবাই নেই খুঁজ। শুভ্রা আপু, একটি নিউজ, আমরা সবাই নিখোঁজ। অনেক ভালোবাসা ইলিয়াস দাদাভাই, নাইস, অনেক ভালোবাসা। আজ অনেকদিন পর আসলাম তোমার লাইভে অপূর্ব ভাই, একদম। ওই সোনু ক্লোজ, একদম 5 মিনিট পর আপনার সাথে যুক্ত হয়ে গেলাম, একদম একদম। আচ্ছা, 5 মিনিট পর যুক্ত হয়েছে, অনেক ভালোবাসা। আমি এখানে এখন লাইভ এন্ড করবো। আমার একটা আইডি আছে শুভ্রা দাস, তো সেই আইডিতে ভিজিট করতে পারো, ওকে? আমি আইডি থেকে লাইভে আসবো। এই থ্যাংকস, একদম 10টা গ্রুপে শেয়ার করে দিলাম, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক। তো চলো আজকে লাইভ আমি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ভালোবাসা, এতটা টাইম লাইভে যুক্ত থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকের লাইভ এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো একেবারেই অসম্ভব, তাই সবাইকে রিকোয়েস্ট করবো আমাকে একটু সাপোর্ট করো, ওকে? ধরো কটা কমেন্ট চলে গেছে। আমি ভালো আছি, আমার বাড়ির সবাই ভালো আছে। আচ্ছা অপূর্বা ভাই, সালাম, এই উচ্চারণটাই আসে না। মোহাম্মদ ফারুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? শুভ্রা দাস, ফলো মি, পাশে থাকবে না, একদম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কথা শুধু কথা নয়, হৃদয়ের প্রতিটা ধ্বনিতে, প্রতিটা শ্বাসে আমি গর্বিত, কারণ আমি এই মাটি, এই ভাষা, এই পতাকার সম্মান। যতদিন বেঁচে থাকি বাংলাদেশের নামে বুক
ফুলে উঠবে। একদম একদম ভাই আমার ভালোবাসা অবিরাম, একদমই তাই। মোহাম্মদ রিজাউল মিয়া ভালোবাসা অবিরাম। রজনীগন্ধা ফুলের ভালোবাসা রইল দিদি ভাই, অনেক ভালোবাসা ভাই আমার। কেমন আছেন? মোহাম্মদ ফারুক ভালো আছে, তুমি কেমন আছো বলো? আমার উচ্চারণে একটু সমস্যা হয় বলে এটা বলতে পারলো না ভাই, কিছু মনে করো না। দিদি আজ পানি হচ্ছে, অনেক পানি হয়েছে বলার মতো না, দুপুরবেলা থেকে নন স্টপ পানি, এত পানি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা। একদম বলুন। চলো বাই বাই, গুড নাইট সবাই, খুব খুব ভালো থেকো। আজকের লাইভটা আমি এখানে শেষ করলাম। সবাইকে অনেক ভালোবাসা, এত টাইম লাইভে থেকে এত এত কমেন্ট, এত এত শেয়ার করার জন্য। তো চলো চলো চলো, অনেক ভালোবাসা বস, তোমাকে তো অনেক ভালোবাসা। জান পাখি তোমাকে ভালোবাসা, নুরুদ্দিন ভাই ভালোবাসা, মমতাজকে ভালোবাসা, যারা যারা ছিল সবাইকে। আমি কার নাম নেব কার নাম নেব না, যার নাম নেব না সেই রাগ করবে। এসকে সুরাজ, ইলাস দাদা ভাই সবাই, আমি যার নাম নিইনি তাকেও কেউ রাগ করো না। এসকে সুরাজ হোসেন, বউ আর সরকার দুটোই সমান, দুটো আমরা চয়েস করিনি, চয়েস হয়ে গেলেই কথা কেউ শোনে না। কে বলেছে? বড়রাও শোনে না, জানো তো। এমডি হাই হ্যালো, কেমন দিদি? ফলো ব্যাক দিবেন? অবশ্যই দেবো, কেন দেবো না গো। আমি নতুন আপনার লাইভে। এমডি মাফিজুল আহমেদ, প্রথমবার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো, ঠিক আছে? গুড, অনেক ভালোবাসা। গুড নাইট সুরেটিম, অনেক ভালোবাসা। চলো বাই 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 সবাইকে। আমি এক্ষুনি লাইভে আসবো শুভ্রা দাস আমার আইডি থেকে। যারা যারা চাও জয়েন্ট হতে পারো, আমি এখানে শেয়ার দেবো, যারা যারা চাও কিন্তু জয়েন্ট হতে পারো, ওকে? আর যারা আমাকে ফলো দিয়েছো সবাইকে ব্যাক দেবো কালকে। আজকে আর টাইমের সাথে হয়তো পেরে উঠতে পারবো না, কালকে দেবো, ঠিক আছে? জিতু ইয়াদব ভাই হ্যালো, কেমন আছো? দিদি ভাই তুমি এত রাত করে লাইভ করবে না, তোমার কি জানি এমডি বাবুল দাদা ভাই, কিন্তু আমার ছেলে যতদিন বড় না হচ্ছে আমার কোনো উপায় নেই গো। ছেলে একটু বুঝতে শিখলেই আমি দিনের বেলা লাইভ করব, ঠিক আছে? আমার ছেলেটাকে একটু বড় হতে দাও, আমি অবশ্যই দিনের বেলা লাইভ করব। আমার সোনার বাংলা, আমি আপু লাইভকে ভালোবাসি, অনেক ভালোবাসি ইলিয়াস দাদা ভাই। এই লাইভে থেকে আজ বিদায় নিচ্ছি, কিন্তু হৃদয় ভালোবাসা রেখে যাচ্ছি সবার জন্য। তোমাদের সবার সময় ভালোবাসা ও সম্মান আমার জীবনে একটা দারুণ অধ্যায় হয়ে থাকবে। আল্লাহ হাফিজ করুন, সবাইকে দোয়া করুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। অনেক ভালোবাসা। মোহাম্মদ শফিকুল ইসলাম দাদা ভাই, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা। এটা আমার অনেক বড় পাওয়া, এত সুন্দর কমেন্ট, সত্যি কথা বলতে অসাধারণ কমেন্ট লেখো। চলো বাই বাই, গুড নাইট। মিস শুভ্রা বস আলিউদ্দিন, চলো চলো বাই বাই বাই, গুড নাইট, ওকে? সবাইকে ভালোবাসা।